ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজে থাকে না, বইয়ের হয়ে যায়। কিন্তু মেয়ে বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিনও পর হয় না। এই কথাটা অনেকেই বলেন, কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কি ঠিক? আসলে কি জানেন, আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশা করেন না। মেয়ে সুখী থাকলে আপনিও সুখী। আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কতটা ভালো বা সুখে আছে। আপনার মেয়ে যদি আপনার চেয়ে 10 গুণ সুখে থাকে, ভালো থাকে, আপনি সেটা দেখে 10 গুণ খুশি হন। আপনার মেয়ে জীবনের সমস্যা আসলে সেটাকে নিজের সমস্যা মনে করেন। মেয়ে সুখী না হলে আপনি নিজেও দুঃখী হন। সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান। অন্যদিকে ছেলের পেছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে। অনেক সময় দাবিও করেন, মনেও করিয়ে দেন যে তোর পেছনে এত খরচা করেছি। ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন। ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে মনে মনে ভেবে নেয় যে বিয়ে করেছিস, তোর সমস্যা তোকেই এর সমাধান করতে হবে। বিয়ে করেছিস, তোকে কোনো সাহায্য করতে পারবো না, পারলেও সাহায্য করে না। অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে, স্বার্থের বাইরে গিয়েও করে। ছেলে বউ কতটা সুখে আছে এটা নিজের সঙ্গে তুলনা করে। ছেলের বিবাহিত জীবনের সুখ কতজন সহ্য করতে পারে। ছেলের বিপদে ছেলেকে একা করেন, কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান। আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না, কোনো দায়িত্ব আরোপ করেন না। তাই মেয়ে যদি 5%ও কিছু দেয়, আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে। আর এদিকে ছেলের ওপর 100% দায়িত্ব, অনেক কিছু আশা করেন। এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা 70 থেকে 80% দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছে না সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খারাপ। মেয়ের পড়াশোনার পর বিয়েতে 10 লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলে তোর জন্য এত খরচা করেছি? ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে 2 লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে এত দিয়েছিলাম। চাকরি পেলেও বলে এত খরচা করে পড়াশোনা করিয়েছি। তো মেয়ের বিয়েতে যত খরচ করে, সকাল্লাদ করে, ছেলের বিয়েতে কি এতটা সকাল্লাদ করে? আচ্ছা বলেন তো, মেয়ের জামাইকে যতটা সম্মান, গুরুত্ব, ভালোবাসা দেয়, ছেলের বউকে এতটা সম্মান, গুরুত্ব, ভালোবাসা দেয়? মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসে, ছেলের বাচ্চাদের কি অতটা ভালোবাসে? আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কের একটা বড় স্বার্থ থাকে। জানি না কথাগুলো কতটা রাইট, তবে ভালো লেগেছে বিধায় আপনাদের সাথে শেয়ার করলাম। তবে এটা কিন্তু অনেকটাই তফাৎ, অনেক ফ্যামিলিতেই দেখা যায়। আর মেয়েদেরকে সবাই একটু বেশি দেওয়ার চেষ্টা করে, বাবা মা অন্তত। কারণ মেয়েরা সারা জীবন পরের ঘরে থাকে, এত বড় করে, এত ছোট থেকে যত্ন করে, লালন পালন করে তাকে পরে অন্যের ঘরে দিয়ে দিতে হয়। সেজন্যই হয়তো বা তাকে এতটা ভালোবাসে, এতটা দেওয়ার চেষ্টা করে। তবে আমার কাছে মনে হয় সব বাবা মার কাছে ছেলে মেয়ে কিন্তু সমান। ছেলেটা সারা জীবন তাদের পাশে থাকে বিধায়, আর মেয়েটা থাকে না বিধায়, এজন্যই হয়তো বা এতটা তফাৎ করে। কিন্তু ভালোবাসাটা কিন্তু আমার কাছে মনে হয় ছেলে থেকে মেয়েকে বেশি না, ছেলেকেই বেশি ভালোবাসে। তো সব মানুষের ধ্যান খেয়াল যে একরকম সেটাও কিন্তু না। এক একজনের মনের ধারণা, চিন্তা ভাবনা কিন্তু এক এক ধরনের হয়ে থাকে। সবার সাথে সবার তুলনা করলে হবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। হাতের 5টা আঙ্গুলের থেকে আপনি একটা আঙ্গুলও যদি কাটেন, যে ব্যথাটুকু পাবেন 5টা আঙ্গুল কাটলে সে একই ব্যথা পাবেন। তাই পরিশেষে এটাই বলা যায় যে বাবা মার কাছে সব সন্তানই সমান। হয়তো মেয়েরা পরের ঘরে যায় বিদায় বাবা মার এতটা টান থাকে, এতটা তাদের প্রতি এতটা খারাপ লাগা কাজ করে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।